আমরা নাকি জনগণকে খেপিয়ে দিচ্ছি আর্মির বিরুদ্ধে। আমি আমার এই কথাটাকে আপনাদেরকে আমি যখন বলবো আপনারা অবাক হয়ে দেখবেন। দেখেন, ভারতীয় এক লেসপেন্সার, ভারতীয় লেসপেন্সার রয়ের দালাল, বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা রয়ের কুত্তার বাচ্চা, দেখেন সে কি বলেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা হেন প্রচেষ্টা শুরু হয়েছে। এই একটা লোক, এদের মতো লোকজনরা স্কুলে যদি পড়ায় ছাত্রদেরকে মিসগাইড করে, এর মতো কান বড় হাতির মতো হারামজাদার দিকে তাকিয়ে দেখেন। লেখাপড়া জানে। এই সুর বলেছে, এই সুর বলেছে সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা হেন প্রচেষ্টা শুরু হয়েছে। দর্শকবৃন্দ, বুঝলেন কিছু? গত কয়েকদিনে আপনারা যারা আমার কথাবার্তা শুনেছেন, আমি কি আপনাদেরকে কখনো বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দরকার নেই? হাসিনা যখন ক্ষমতা ছিল, হাসিনা লেসপেন্সাররা, জেনারেল আজিজ, জেনারেল শফিক, এরা যখন আপনাদেরকে আমাদের দেশটাকে কঙ্কাল বানিয়ে ছাড়ছিল, ঠিক সেই মুহূর্তে আমি অনেক সময় গালিগালাজ করেছি সেনাবাহিনী তুলে। কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আমি কখনো একটা বারের জন্য বলি নাই যে আমাদের সেনাবাহিনীর দরকার নাই। আমি একটা বারের জন্য বলি নাই আমি সেনাবাহিনী নিয়ে লজ্জা পাই। আমি একটা বারের জন্য বলি নাই আমার মুজিব বাহিনী দরকার, আমার রক্ষী বাহিনী দরকার, আমার আর একটা র্যাব দরকার। আমি এটা বলি নাই। কি বলেছি? আমি একটা কথা শুধু বলেছি, সেটা কি, র কর্তৃক নিয়োজিত, শুধু সেনাবাহিনীতে না, র কর্তৃক নিয়োজিত বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যত জেনারেল, যত অ্যাডমিরাল, যত এয়ার মার্শাল রয়েছে, ভারত কর্তৃক নিয়োজিত, হাসিনা কর্তৃক নিয়োজিত যত লোকজন রয়েছে, এদেরকে স্লটার করার কথা বলেছি। লিটারেলি জবাই দেওয়ার কথা বলি নাই। আমি চাকরির থেকে তাদেরকে ফোর্স ডিসমিসাল ফ্রম দ্য সার্ভিস, আমি এটা বলেছি। ডিজনারারি ডিসচার্জের কথা বলেছি। দর্শকবৃন্দ, বাংলায় বলি, কোন প্রকার ভাতা ছাড়া তাদেরকে বরখাস্ত করার কথা বলেছে। কারণ জনগণের পয়সার, ট্যাক্সের পয়সায় বেতন নেয়া এসব হারামখোরদের জন্য না, তাদের কথা বলেছে। এখন মির্জা ফখরুল সে বলেছে এটা সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। আর আল্লাহ লানত এই লোক তারেক রহমান বলেছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র রয়েছে। আমি তারেক রহমানকে গালি দিতে চাই না, কিন্তু আমি ওনার দূরদৃষ্টি, আমি ওনার প্রজ্ঞা, আমি ওনার ভীষণকে চ্যালেঞ্জ করছি। হয় উনি অটিস্টিক, অথবা দিস ইজ দ্য আর্লি সিমটম অফ অটিজম অর আলজাইমার। মানসিকভাবে মানুষ বিকারগ্রস্ত হয়, মানসিকভাবে মানুষ অসুস্থ হয়। এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না। আমি মনে করি না তারেক রহমান মানসিকভাবে এতটা অসুস্থ। তারেক রহমান সাহেব, দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না। আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন? তারেক রহমান সাহেব, জনগণের মুখোমুখি করার চেষ্টা সেনাবাহিনীকে করা হচ্ছে, আপনাকে এই তথ্য কে দিয়েছে? তারেক রহমান সাহেব, আমি আপনাকে নিয়ে কথা বলতে যাওয়ার জন্য অনেকগুলো কথাবার্তা